আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 মিড টার্ম এক্সাম নিয়ে একটু আলোচনা করব। আমাদের মিড টার্ম এক্সামের সিলেবাস হলো বীজগণিতের প্রথম দ্বিতীয় অধ্যায় থাকবে, ক্যালকুলাস চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, ভেক্টরের 13তম অধ্যায়। মোটামুটি প্রতি বছর এই সিলেবাস অনুযায়ী মিড টার্ম এক্সাম হয়, তবে দু একটা অধ্যায় এদিক সেদিক হতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। তবে মোটামুটি আমরা বীজগণিত, ক্যালকুলাস এবং ভেক্টরে নিয়ে কিছু আমি অঙ্ক সমাধান করব। ভিডিওটা সবাই গুরুত্ব আকারে দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবা। তো আমি শুরু করি। বীজগণিতের প্রথম দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ এবং সূচক ধারা, এখান থেকে অবশ্যই সম্ভাবনা আছে দুটি রচনা হবে। ক্যালকুলাস থেকে শুধু সপ্তম অধ্যায় থেকে একটা রচনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর ভেক্টর থেকে 13 অধ্যায় থেকে একটি রচনা হবে। যদি বীজগণিত দুইটা, ক্যালকুলাস থেকে একটি এবং ভেক্টর থেকে একটি, যদি 4টি রচনা হয় অবশ্য আমাদের এখানে 3টে রচনা উত্তর করার জন্য বলবে। তো আমি আজকে ক্যালকুলাস অংশের এবং ভেক্টর অংশের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি বীজগণিত, ভেক্টর, ক্যালকুলাস সবগুলো অঙ্ক সমাধান নিয়ে আসবো। শুরু করি। ক্যালকুলাসের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা অঙ্ক, যেমন আমরা চতুর্থ অধ্যায় হলো আমাদের ফাংশন। ফাংশন থেকে বরাবর আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে। যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিগত সময় আমাদের আছে। প্রথম একটা অতি সংক্ষিপ্ত আছে, ফাংশন কাকে বলে। ফাংশনের সংজ্ঞাটা আমরা দেখে নিব যে যদি এক্স ও ওয়াই যদি দুটি চলক হয়, তবে এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর মান পরিবর্তিত অথবা নির্ণীত হয়, তবে আমরা ওই মুহূর্তে ওয়াই কে আমরা বলবো এক্স এর ফাংশন। এরপরে কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত আমি দেখব। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, যদি আমাদের থাকে সাইন এক্স, তাহলে পাই/3 হোয়াট, এই অতি সংক্ষিপ্তটা থাকে। তাহলে ফাংশন এফ অফ এক্স সাইন এক্স, মান বসালাম সাইন পাই/3। সাইন পাই/3 মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2। এখানে সাইন পাই/3 না লিখ, মানে পাই/3 ভেঙে সাইন 60 ডিগ্রি না লিখলে হবে, সরাসরি লিখলে হবে। এরপরে আমরা বিগত বছরের কোশ্চেনে দেখছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স হইলে ফাংশন মাইনাস পাই/3 হোয়াট, অথবা পাই/4 ধরলাম। এবার এফ অফ এক্স সমান কস এক্স, ফাংশন মাইনাস পাই/4 কস মাইনাস পাই/4। আমরা জানি কস ঋণাত্মক হতে পারে না, চতুর্থ কোণে কসের অবস্থান, কস সবসময় ধনাত্মক হবে। তাহলে কস পাই/4 মানে হলো কস 45 ডিগ্রি। এখান থেকে আমরা পাচ্ছি 1/√2। এরপরে এই চতুর্থ অধ্যায়ে বিগত সময় আরো ম্যাথ আছে অতি সংক্ষিপ্ত আকারে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু tan x হইলে ফাংশন পাই/2 সমান হোয়াট। এফ অফ এক্স সমান tan x হয়, তাহলে ফাংশন পাই/2 সমান tan পাই/2। তাহলে এখানে কি পাচ্ছি, tan 90 ডিগ্রি। tan 90 মানে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এরপরে অতি সংক্ষিপ্ত আকারে আমাদের এখানে আরো বেশ কিছু ম্যাথ আছে। যেমন এই কোশ্চেনটা বিগত সময় দেখছি আমরা, e⁴x হইলে ফাংশন log cos π/4 হোয়াট। অতএব এফ অফ এক্স e⁴x মান যদি আমরা বসাই ফাংশনে log cos π/4, তাহলে কি পাচ্ছি আমি, log cos π/4। ই লগ মানে 1, আমি পাচ্ছি কি cos π/4। cos π/4 মানে cos 45 ডিগ্রি, অর্থাৎ 1/√2।
ই ভিত্তিক লগ আমরা এখানে 1 লিখব। এরপরে অতি সংক্ষিপ্ত আকারে আর বেশ কিছু ম্যাথ আছে, যেমন আরো একটা ম্যাথ দেখি আমরা অতি সংক্ষিপ্ত। এফ অফ এক্স যদি এ টু দি পাওয়ার এক্স হয় এবং ফাংশন যদি 0 লিখি, তাহলে আমরা কি পাচ্ছি? এফ অফ এক্স এ টু দি পাওয়ার এক্স, অতএব ফাংশন 0 মানে এ টু দি পাওয়ার 0 মানে 1। বেসিক কিছু রুলস আছে, যেমন মডুলাসে যদি মাইনাস কোনো সংখ্যা থাকে তার মান আমরা লিখব প্লাস ধনাত্মক, এবং এ টু দি পাওয়ার 0 1 সূচক লগারিদম ফরম্যাট থেকে আমরা জানে নিব। যদি এ টু দি পাওয়ার ইনফিনিটি থাকে তাহলে ইনফিনিটি আসবে, অসংজ্ঞায়িত। এই মোটামুটি আমাদের চতুর্থ অধ্যায় ফাংশন চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত কিছু ম্যাথ ছিল। এবার আমি ফাংশন থেকে গুরুত্বপূর্ণ দু একটা সংক্ষিপ্ত অঙ্ক করাবো। যেমন উদাহরণ 6, ফাংশন এফ অফ এক্স ডিভাইডেড, উদাহরণ 7, ফাংশন এফ অফ এক্স 1 প্লাস এক্স হলে ফাংশন cos থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা বাই 2 প্রমাণ করতে হবে। তাহলে এফ অফ এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স লিখে নিলাম। ফাংশনের মান দিয়ে আমরা 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। এবার 1 মাইনাস cos থিটার সূত্র হলো, আমরা পাচ্ছি হলো tan স্কয়ার থিটা বাই 2, অর্থাৎ এটা উপগুণিতকের সূত্র। অর্থাৎ 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2। এটা কই থেকে আসলো? এটা হলো উপগুণিতক কোণ। প্রথমে গুণিতক কোণ আমরা কি শিখছি? যদি আমি ব্রিফ করে সূত্রটা বলি এরকম, যে যদি লিখি যে cos 2 থিটা সমান, সূত্র আমরা পড়েছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos 2 থিটা ঠিক রাখলাম, cos স্কয়ার কেও ঠিক রাখলাম, sin কে ভাঙলে আমরা পাচ্ছি 1 মাইনাস cos স্কয়ার। cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার মাইনাস 1 সমান পাচ্ছি cos 2 থিটা। আচ্ছা, তাহলে cos 2 থিটা যদি আমরা এই ভাষায় পার করে নেই, যদি লিখি 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, তাহলে যদি আমরা উভয় পক্ষের অ্যাঙ্গেলকে আমরা ভাগ দেই থিটাকে 2 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার থিটা বাই 2। এটা আমাদের সূত্র চলে আসলো। এটা আমরা cos কে স্থির রেখে sin কে ভাঙছি, এই কারণে 1 প্লাস cos থিটা সমান আমরা পাচ্ছি হলো 2 cos স্কয়ার থিটা বাই 2। যদি আমরা sin কে রেখে cos কে ভাঙি, তাহলে আমরা বিশ্লেষণ করে এরকম পাবো 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2। তো সরাসরি সূত্র তার মুখস্থ রাখা যায় না, সূত্র মাথায় রেখে ব্রিফ করে বিশ্লেষণ করার পরে আমরা এখানে বসাবো। সরাসরি সূত্র মুখস্থ করে আসলে ওইভাবে ম্যাথ হয় না। সূত্র ভুলে গেলে অঙ্ক ম্যাথ মিলবে না, কমন যতই পড়ুক প্রশ্নের উত্তর কিন্তু মিলবে না। এরপরে আমরা এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এবার পর্ব সমাপনী পরীক্ষায় অঙ্কটা মানে দেওয়ার মতো উপযোগী একটা ম্যাথ আমি মনে করি। এখানে আরো ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে এই অধ্যায়ের ফাংশন চ্যাপ্টারের, যেমন উদাহরণে আছে এবং অনুশীলনীতেও আছে। উদাহরণ 6 মেবি বা 7, y সমান f অফ x সমান হলো 4x মাইনাস 7 2x মাইনাস 4 হলে প্রমাণ করো f অফ y সমান x। এটা আমাদের উদাহরণে 6 7 8 অনুশীলনীর ভিতরে এই সেম অঙ্ক আছে, ম্যাথ আছে, আমরা দেখতে পাবো ওখানে। আমি ম্যাথটা আমি করে দিচ্ছি, বেশ কিছু নিয়মে আছে, আমি স্বাভাবিক একটা নিয়মে ম্যাথ করব। y সমান 4x মাইনাস 7 2x মাইনাস 4। f অফ x ফাংশন কি স্টপ রেখলে y সমান এটা লেখা যায়, আবার f অফ x সমান y কে বন্ধ রেখে এটা সমান এটা আমরা লিখতে পারি। এখন পুনরায় আবার y সমান 4x 7
2x মাইনাস 4 লিখলাম। লেখার পরে আমরা আর গুণ দিলাম 2xy 4y। এটার আগে আমরা একটা কাজ করে নিই, ফাংশন একটু পরিবর্তন করে রাখি, তাহলে আমাদের প্রমাণের সুবিধা হবে। f of y সমান 4y 7 2y 4। এখন আমরা লিখে নিই, অতএব y সমান 4x মাইনাস 7 2x 4 আর যদি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 2yx 4y। এরপরে 4x সমান 2yx, আমরা এখানে 7 একটু এরকম করে নেই, 2yx 4y সমান 4x মাইনাস 7 2yx রেখে 4x পার করলাম 4y মাইনাস 7, আমরা x কমন নিলাম 2y মাইনাস 4 সমান 4y মাইনাস 7। x সমান 4y মাইনাস 7 2y 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x সমান ফাংশন y প্রমাণ হয়ে গেল, অর্থাৎ f of y সমান x। অঙ্কটা আরেকবার বুঝে দেই, প্রথম থেকে বলা আছে y ইকুয়াল f of x ফাংশন ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 হলে প্রমাণ করো ফাংশন y ইজ ইকুয়াল টু x। তাহলে প্রথমে আমরা f of x টপ রেখে y সমান এই অংশ লিখব। f of x এর মান y কে বন্ধ রাখলে এটা সমান এই পার্ট লিখতে পারি। ফাংশন x এর জায়গাতে আমরা ফাংশন y ইনপুট করছি, x এর জায়গাতে y দিলাম, তাহলে 4y মাইনাস 7 2y মাইনাস 4 হয়ে গেল। এরপরে আমরা প্রথম যেটা ধরেছিলাম সেটা নিয়ে আর আমরা বজ্র গুণ করছি, y দিয়ে 2x মাইনাস 4 কে গুণ করছি আর 4x মাইনাস 7 এখানে রাখছি। রাখার পরে 2yx দেখে 4x পার করলাম, 4y ওই পাশে দিলাম, দিয়ে আমরা এখানে 4y মাইনাস 7 কে 2y মাইনাস 4 দ্বারা ভাগ দিলাম, দিয়ে আমাদের x এর একটা মান আসলো। এবং এই মান সমান পুরোটা আমরা এই ফাংশন তৈরি করে রেখেছি, এটা এখানে বসে দিছি, তাহলে আমাদের প্রমাণ মিলে গেল। এরপরে আমাদের এই অধ্যায়ে আরো বেশ কিছু ম্যাথ আছে, বড় আকারে একটা ম্যাথ আছে, আমি দেখে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আমি আরো সলভ করাবো। যেমন f of x সমান হলো f of x is equal to x হলে f of x into x minus y সমান f of x plus 2y প্রমাণ। এই ম্যাথটা রচনামূলক আকারে না হলে সংক্ষিপ্ত আকারে দেওয়ার একটা প্রবণতা আছে, প্রতিবারই দেয় সব কলেজেই। তো আমি ম্যাথটি একটু সংক্ষেপে দ্রুত দেখে দিচ্ছি। প্রথমে ফাংশন লিখে নিলাম। ফাংশনের ম্যাথ হলো যেটা দেওয়া আছে এবং যেটা প্রমাণ করতে বলছে এই মানগুলো আমরা আগে ইনপুট করে রেডি করে নিয়ে তারপরে বসাবো। তাহলে f of x plus y e to the power minus x minus